নমস্কার। আইটিআইতে এবং পলিটেকনিকে ভর্তির জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং সর্বপ্রথমে এই অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে আসতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং পরবর্তী সময় কিভাবে কাউন্সিলিং করতে হবে এবং কিভাবে কলেজ চুজ করতে হবে, সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আইটিআইতে অ্যাডমিশন হতে ইচ্ছুক, অর্থাৎ ই এবং এম গ্রুপে, ই গ্রুপ হলো 8 পাশে আর এম গ্রুপে হলো কিন্তু মাধ্যমিক পাশে। ই গ্রুপে যারা আবেদন করতে চাইছে তাদের কিন্তু একটা পরীক্ষা হবে এবং এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিকে যে নম্বর আছে তার বেসে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটি হয়। যাই হোক, সবার প্রথমে আবেদন করার জন্য আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসব। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি যদি প্রথমবার অ্যাপ্লিকেশন করে থাকেন প্রথমবারের জন্য, তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অলরেডি রেজিস্টারে ক্লিক করবেন। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই সেহেতু প্রথমে আমাদের যে অপশানটি আছে দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করছি। এখানে প্রত্যেকটা ক্ষোভ কিন্তু আপনারা সঠিকভাবে পূরণ করবেন। প্রথম আছে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে শুধুমাত্র নামের প্রথম অংশ লিখতে হবে। মিডিল নেম যদি থেকে থাকে তাহলে মিডিল নামটা লিখে দেবেন এবং তারপর সার নাম বা পদবি এখানে লিখে দিতে হবে। তারপর আছে বাবার নাম, বাবার নামের সম্পূর্ণটা অংশ এখানে লিখে দিতে হবে এবং মায়ের নামও এখানে কিন্তু লিখে দিতে হবে। ডেট অফ বার্থ আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে চুজ করে নিতে পারবেন। ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবেন এবং আধার নাম্বার, প্রত্যেকের আধার নাম্বার কিন্তু লাগবে, সেই আধার নাম্বারটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি মোবাইল নাম্বার লাগবে। একটা মোবাইল নাম্বারে কিন্তু দুবার রেজিস্ট্রেশন করা যাবে না, তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আপনারা নিজেরটা দেবেন এবং ইমেল আইডিও লাগবে, এখানে ইমেল আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবার জেন্ডার চুজ করতে হবে। জেন্ডার চুজ করার পরে এর নিচে যে ক্যাপচারটি আছে এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি চলে যাবে মোবাইলে। সে মোবাইলের থেকে দেখে নিয়ে এখানে কিন্তু সেই ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাইডে যে ভ্যালিডেট অপশান আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি ওখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডটি কী হবে, আপনার যে ডেট অফ বার্থ আছে, আপনারা দেখেন আপনার ডেট অফ বার্থ যদি 6/06/09/2000 হয় তাহলে আপনার ডেট অফ বার্থ হবে 06/09/2000। ঠিক এরকমভাবে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা টোটালটাই এখানে লিখে দিতে হবে। ঠিক তেমনি আপনার যে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হিসাবে আপনার ডেট অফ বার্থ এবং ক্যাপচারটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। এবং কেউ যদি মনে করে যে এখন রেজিস্ট্রেশন করবো এবং পরে অ্যাপ্লিকেশন করব, তাহলে কিন্তু একদম ফার্স্টে এসে আপনারা অলরেডি রেজিস্টার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে আপনারা তথ্যগুলো দিয়ে লগ ইনে ক্লিক করতে পারবেন। তো আমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। আমরা কিন্তু লগ ইন করে ফেলেছি। এবার এখানে দেখেন অনেক অপশান আছে, আপনি কিসে অ্যাপ্লিকেশন করবেন আগে থেকেই কিন্তু ঠিক করে রাখবেন। এখানে আইটিআই ই গ্রুপে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে এখানে ই গ্রুপে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি এম গ্রুপে আবেদন করতে চান তাহলে নিচে এম গ্রুপ আছে, এম গ্রুপে আবেদন করতে পারেন। পলিটেকনিকে আবেদন করার ক্ষেত্রেও কিন্তু পলিটেকনিকে আবেদন করতে পারেন। তো বিভিন্ন অপশান দেওয়া আছে, আপনার যেটা খুশি সেটা বেছে নিয়ে আপনি কিন্তু আবেদন করবেন। এবং তার আগে যে কাজটা আপনাকে করতে হবে, আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। আপনি যেটা করেছেন রেজিস্ট্রেশনটা সাকসেসফুল করেছেন, এবার আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে আপনাকে কিন্তু তার ডিটেলস দিয়ে, সমস্ত ডিটেলস দিয়ে আপনার প্রোফাইলটাকে আগে পূর্ণ করতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট নাও বলে অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সময় কিছু তথ্য আমাদের অলরেডি ফিল থাকবে, কারণ আমরা রেজিস্ট্রেশনের সময় এই সমস্ত তথ্য দিয়েছিলাম, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার, এই সমস্ত জিনিস কিন্তু এখানে ফিল থাকবে এবং তারপরে জিনিসগুলো আপনাকে কিন্তু এখানে ফিল করে দিতে হবে। আপনারা একটু যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু এখানে আরও তথ্য আপনাকে দিতে হবে। সবার প্রথমে আমাদের রিলিজন দিয়ে দেবো, আমার রিলিজন। তারপর কাস্ট এখানে আপনারা সিলেক্ট করে নিয়ে যাবেন। আপনি যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন বা স্পেশাল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে কিন্তু নো করবেন। এখানে জেন্ডার হিসেবে আপনারা সিলেক্ট করে দেবেন, আপনি বিবাহিত কি না এখানে দিয়ে দেবেন। এখানে যেটা আছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান,
ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস, ভিলেজ, পাড়া টোটালটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে আপনার স্টেটের নাম এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার থানা, আপনার পোস্ট অফিস, আপনার পিন নম্বর সমস্তটা এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ভোকেশনালের কোটা সুবিধা নিতে চান কিনা। আপনার যদি করা থাকে তাহলে ইয়েস করতে পারেন, না হলে নো করে দেবেন। আর তারপর আছে ডবল ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে, ইন কেস ডবল ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান। ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে ধরুন কোনো পেমেন্ট করলেন কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হলো না, আপনাকে আবার পেমেন্ট করতে হলো, সেই ক্ষেত্রে আপনার টাকাটা কোথায় রিফান্ড হবে। আপনি যদি টু দ্য সেম অ্যাকাউন্ট যদি করেন তাহলে যেখান থেকে টাকাটা কাটবে তাহলে সেখানেই কিন্তু টাকাটা ব্যাক আসবে যদি ডুপ্লিকেট পেমেন্ট হয়। আর তারপর যে অপশানটা আছে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটা ব্যাক আসবে। তো আমি সাজেস্ট করবো প্রথমটাতে ক্লিক করতে। আপনার যেখান থেকে টাকাটা কাটবে, এখন যেখান থেকে টাকাটা কাটাবেন সেখানেই টাকাটা ব্যাক আসবে যদি ডুপ্লিকেট পেমেন্ট হয়ে থাকে। তো যাই হোক, উপরে সমস্ত তথ্য দেওয়ার পর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। আমরা প্রোফাইল আপডেট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন চলে এসেছে যে অ্যাপ্লাই নাও বাটন। আগে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বাটন এসেছিল না, কারণ আমরা প্রোফাইলটা টোটালি আপডেট করেছিলাম না। এখন কিন্তু প্রত্যেকটাতে আপডেট অ্যাপ্লাই নাও বাটন চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, সেটা ই গ্রুপ হোক বা পলিটেকনিক হোক বা আইটিআই হোক, সমস্ত কিছুতে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লিকেশনের কয়েকটি প্রসেস আছে, সমস্ত প্রসেসটাই অনেকটা একই রকম। আপনারা একটা দেখলেই বুঝতে পারবেন অন্যগুলো কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো আমি এম গ্রুপে অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাবো যে এম গ্রুপে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। সমস্ত প্রসেসটাই কিন্তু একই রকম, আপনি ই গ্রুপেও একই, এম গ্রুপেও একই, বা পলিটেকনিকের ক্ষেত্রেও অনেকটা একই রকম। তো যাই হোক, এখানে অনেকগুলো স্টেপ আছে। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং আছে, দেখেন ডকুমেন্ট স্ট্যাটাস, আপনার কী ডকুমেন্ট আপলোড করতে হবে, পেমেন্ট কীভাবে করবেন, এবং টোটালটা একদম ভর্তি হওয়ার না পর্যন্ত, মানে অ্যালটমেন্ট পর্যন্ত টোটালটা স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া আছে। অ্যালটমেন্ট হবে এবং এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করবেন। তো এর পরবর্তীতে যে সমস্ত সময় কাউন্সিলিং স্টার্ট শুরু হবে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এম গ্রুপেতে অ্যাপ্লিকেশন করব, সেজন্য আমরা এখানে যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমরা আগে যে সমস্ত ফর্ম ফিল আপ করেছি, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছি এবং প্রোফাইল আপডেটটা করেছি। এবার আমরা যেটা করব সেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপের জন্য আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা করব, ফর্ম ফিল আপটা করবো। তো সবার প্রথমে যেটা আছে স্কুল নেম আর মাধ্যমিক, তো আপনার সমতুল্য পরীক্ষার স্কুলের নাম, আপনি কোন স্কুল থেকে পাস করেছেন সেটাই আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কোন বোর্ডে, আপনি যে স্কুলে পড়তেন সেটা আপনার কোন বোর্ডের আন্ডারে ছিল সেই বোর্ডের নাম এখানে আপনাকে দিয়ে দিতে হবে, এবং যে বিদ্যালয় থেকে আপনি মাধ্যমিকের পাস করেছেন সেই বিদ্যালয়ের জেলাটা এখানে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে যেটা আছে টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনি টোটাল মার্ক কত ছিল। মাধ্যমিক পরীক্ষায় আপনার মার্কশিট দেখলে আপনি বুঝতে পারবেন টোটাল কত মার্কস ছিল। 700 হবে খুব সম্ভবত, আর আগে 800 নম্বর ছিল। তো আপনি সমস্তগুলো যোগ করে এখানে টোটাল নাম্বারটা বসিয়ে দেবেন, এবং টোটাল নাম্বারের মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন, আপনার প্রাপ্ত নম্বর কত ছিল সেটা আপনার এখানে দিয়ে দেবেন। এবং তারপর আছে যে আপনার মাধ্যমিকে পরীক্ষায় ভৌত বিজ্ঞান বা বিজ্ঞান ছিল কিনা। অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে এটা। এবং ভৌত বিজ্ঞানে আপনি কত পেয়েছিলেন, ফিজিক্যাল সায়েন্সে আপনি কত পেয়েছিলেন সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখানে। আর এখানে যেটা দেবেন এখানে কিন্তু টোটাল মার্কটা দিয়ে দেবেন। টোটাল 100 মার্কের যদি হয়ে থাকে তাহলে 100 মার্কের মধ্যে আপনি কত মার্ক পেয়েছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ফিজিক্যাল সায়েন্সে। আর তারপর আছে আপনার ম্যাথামেটিক্সে আপনি 100-র মধ্যে কত মার্ক পেয়েছেন এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর নিচে যে সেভ বাটনটি আছে এই সেভ বাটনটি আপনাকে ক্লিক করবেন। এম গ্রুপের জন্য ফর্মটা ফিল আপ করার পর আমরা ক্লোজে ক্লিক করব। সেভ করার পর আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আইটিআই এম গ্রুপ। আমরা কি করেছি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, এবং যেটা পেন্ডিং দেখাচ্ছে সেটা হলো ডকুমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে। কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আমি এখানে দেখিয়ে দেবো, আপনারা এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড ডকুমেন্ট আইটিআই এম গ্রুপের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এটা আপনাকে এখন দেখিয়ে দেবে। এখানে ক্লিক করলে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট। আপনি আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, আপনি জেনারেল না হয়ে যদি ওবিসি ক্যাটাগরি বা এসসি এসটি বা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকেন, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং মার্কশিট অফ মাধ্যমিকে অর 10th ইকুইভ্যালেন্ট এক্সামে কিন্তু আপনাকে এখানে মার্কশিটের এখানে জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে ফটো। এখানে নির্দেশাবলী দেওয়া হচ্ছে যে কত কেবির মধ্যে কত কেবি হবে করতে হবে। ফটো করতে হবে 15 থেকে 200 কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং অন্য ডকুমেন্ট 15 কেবি থেকে 400 কেবি সাইজের মধ্যে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবং এই প্রত্যেকটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড ডকুমেন্টে ক্লিক করে ফটো আপলোড করবেন। ফটো আপলোড হয়ে গেলে আধার কার্ড ক্লিক করবেন। আধার কার্ডে ক্লিক করার পর এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আধার কার্ড আপলোড করবেন। ঠিক এইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আপলোড করে দেবেন। সবগুলো আপলোড করে দেওয়ার পর নিচে যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড বটনটি আছে, এই বটনটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনারা এটা হয়ে যাবে, আপনারা একবার চেক করে দেখে নেবেন। যেটা সিলেক্ট করবেন এই নিচে যে এই অংশটা দেখতে পাবেন যে যেটা আপলোড করা হয়েছে কিনা, সম্পূর্ণভাবে ঠিকঠাক আপলোড করা হয়েছে কিনা আপনারা আপলোড করার পর একবার দেখে নেওয়ার পর ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড করে দেবেন। কারণ ফাইনালাইজ হওয়ার পর কিন্তু আর ডকুমেন্ট আপলোড করা যাবে না। আর অবশ্যই যে সাইজ মেনশন করা আছে সেই সাইজের মধ্যেই কিন্তু ডকুমেন্টগুলো রাখবেন, না হলে কিন্তু আপলোড হবে না। তো আমি এখানে সিলেক্ট করছি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করলাম। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে যেখানে আপনাকে চুজ ফাইলে সিলেক্ট করতে হবে। চুজ ফাইল সিলেক্ট করার পর আপনার যে লোকেশনে ফটোটি আছে সেই লোকেশন নিয়ে গিয়ে ফটোর উপর ক্লিক করবেন, তারপর আপলোডে ক্লিক করবেন। কোনো কারণে যদি ভুল আপলোড হয়ে যায় বা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড হয়ে যায় তাহলে রি আপলোডে করার অপশান কিন্তু পেয়ে যাবেন, কিন্তু একবার ফাইনালাইজ করার পর কিন্তু আর কোনো অপশান পাবেন না রি আপলোড করার। এখানে যদিও বলেছে অন্য ডকুমেন্ট 15 থেকে 400 কেবির মধ্যে, কিন্তু 300 কেবির মধ্যে আন্ডার রাখার চেষ্টা করবেন, কারণ 400 কেবি বা 300 কেবির উপরে গেলে কিন্তু ডকুমেন্ট নিচ্ছে না। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবং আমি রিচেকও করে নিয়েছি। আর যদি কোনো আপলোড ভুল হয়ে থাকে তাহলে রি আপলোড করার পর আপনি নতুন ফাইল আপলোড করতে পারেন। তো আপনারা অবশ্যই স্পষ্ট ফাইল আপলোড করবেন, না হলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। সমস্তটা আপনি দেখে নেওয়ার পর ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে আপনি ক্লিক করবেন এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ আপলোডেড সো ফার, প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজেশন চেঞ্জিং অফ দ্য ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালাউড। আর উইশ ইউ টু ফাইনালাইজ, অবশ্যই কিন্তু আপনারা ভালো করে দেখে নেওয়ার পর আপনারা কিন্তু ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর এখানে পরিষ্কারভাবে আসছে যে আমাদের আপলোড করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমরা ক্লোজ করে আবার ব্যাকে চলে আসবো। দেখেন আমাদের এখানে দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমার থার্ড স্টেপ যেটা আছে পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে ডিটেলস দেখাবে এবং নিচে আপনার যে পেয়েবল অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দেবে। নিচে আপনাকে অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং ইউপিআই মাধ্যমে সমস্ত রকমভাবে আপনারা কিন্তু পেমেন্টের অপশান এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। সব থেকে ভালো হয় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা। সেক্ষেত্রে আপনি শো কিউআর ক্লিক করবেন এবং শো কিউআর ক্লিক করার পর আপনারা যে কোনো ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই অ্যাপস দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু ওখানে যে পেমেন্ট অপশানটা রয়েছে, আপনাদের পেমেন্টের স্টেজটা রয়েছে, সেই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং তার কিছুদিন পর আপনাকে ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে এটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। সেজন্য ডকুমেন্টগুলি প্রপারলি আপনি ঠিকঠাকভাবে আপলোড করবেন। আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর এখানে স্ট্যাটাস দেখিয়ে দেবে যে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তারপর যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হওয়ার পর এখানে র্যাঙ্ক ওয়াইজ আসবে এবং র্যাঙ্ক কার্ডও আপনাকে ডাউনলোড করার অপশান দেবে এবং তারপর চুজ কাউন্সিলিংয়ের অপশান দেবে। তো কীভাবে কাউন্সিলিং করতে হয় এবং কীভাবে কাউন্সিলিং করলে পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেটা কাউন্সিলিং করার সময় আমি দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং অ্যালটমেন্ট লেটার কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা সাবমিট করতে হবে এবং তারপর যে ফিস পেমেন্টটা আছে অ্যাডমিশনের জন্য যে ফিস পেমেন্ট সেটাও কিন্তু অনলাইন থেকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু পেন্ডিং আছে পেমেন্ট স্ট্যাটাস, যেহেতু আমি এখনও পেমেন্ট করিনি। তো আপনারা পেমেন্টটা করে দেবেন। করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কমপ্লিট লেখা আসবে এবং এই ভেরিফিকেশন স্টেজ থেকে কিন্তু পেন্ডিং থাকবে। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।